বলি তোমরা বুলি ধরো বুলি ধরো বুলি ধরতে বলছে। কিসের বলি? প্রশ্ন করলেন কিসের বলি? তাকিয়ে দেখুন, যারা পাখি পোষে, একটা পাখিকে খাঁচায় বন্দি করে ওই পাখিগুলোকে বলি ধরা হয়। এবং ছোট ছোট শিশু যখন হাঁটি হাঁটি পা পা, মা তখন ওই সন্তানকে বলি শেখায়, যাহা শেখাবে তাহাই শেখে। বাংলায় যদি কথা বলা শেখায় সে বাংলা শেখে, হিন্দি বলালে হিন্দি শেখে, উর্দু বলালে উর্দু শেখে, যা বলবে সেটাই শিখছে। তদ্রূপ ভগবান যে জগতের পিতা, জগৎ মাতা, তিনি আমাদেরকে বলছে একবার বলি ধরো, যুক্ত বলি, বলি ধরো, বলি ধরো। কিসের বলি? প্রভু আমার করজোড় দাঁড়াইয়া বলেছে, হরিনামের বলি ধরো, হরিনামের বলি ধরতে বলছে। প্রভু হাতে ধরেছে। রাধা গোবিন্দ কলির ভক্ত বড় যে শব্দ মা, কলিযুগের ভক্ত বিনা শব্দে কিচ্ছু করবে। হরি বল, হরি বল, বড় শব্দ। এই নামের গুলি কেন ধরবো? এগুলি ধরি আমার কি না? প্রভু আমার দাঁড়াইয়া বলছি, ওহে কলির অন্ধজি, তোরা ভুলে গেছ রে হরি বল। যেদিন মায়ের ঘরে ভেছিলে, আমাকে তোরা কথা দিয়েছিলি প্রভুকে কৃষ্ণ ভজন কামনায়ার বাসনা মায়ার জলে আসক্ত হইয়া বৃক্ষ সম হইয়া, কথা দিয়েছিলাম ওই মায়াময়ী জগতে গিয়ে তোমার ভজন পূজন করব। তাকিয়ে দেখো, যেদিন আমরা এলাম ভগবানের কাছে কথা দিয়েছি, প্রভু তোমার ভজন করবো, তোমার পূজন করবো। হরি বল, হরি বল। 10 মাস 10 দিনে পূর্ণ হলো। এই ধরিত্রীর বুকে এসে হাসিতে খেলিতে জনমটা চলে গেল। রঙ্গ তামসায় ভাবনা চিন্তায় জর্জরিত হয়ে গেল। কখন তার ভজন করি না, তাকে ডাকলাম কবে, ডাকা হলো না। প্রভু আমার জন্য করুণা অবতার হয়ে, করুণার অবতার হয়ে
জীবের সমস্ত ক্ষতি পাহাড়ে কলি জীবের কি শব্দ আছে সে তত কোটি পাপ করিতে পারে একবার অনন্য চিত্তের সহিত যদি কোন ভক্ত একবারে বদনে কৃষ্ণ নাম করে তাহলে দেহ ঘরের 6টা প্রদর্শিত ইন্দ্রিয় একাগ্রস্ত হবে ভগবান নয় বর্তমান অনন্য চিত্তের সহিত বদনে যদি কেউ একবারে কৃষ্ণ নাম করে সর্বপ্রদর্শিত্রীয় একাগ্রস্ত হয় যদি একাগ্রস্ত হয়ে যাবে ভজনহীনা দেহ খানা যদি কোন সাধু গুরু বর্ষণ বেড়ে চরণে লাগাইয়ে যদি একেবারে বর্ষণ বেড়ে চরণে তুমি তোমার দেহখানা লাগাইতে পারো শাস্ত্রে বলিলেন ভগবান বলিলেন আমাহতি আমার নাম বড় হয় নাম অপেক্ষায় আমার ভক্ত বড় ভক্ত অপেক্ষা ভক্তের চরণ দুটোই আরো বড় চরণের ছায়া চরণের ধুলার বড় চরণের ধুলা যদি লাগে কোনদিন মহাপাপী হতে পাপী নিকৃষ্ট অধমের গান পাপী নাকি পুষ্পরতে চলে বৈকুণ্ঠে চলে যাও প্রভু হে কামনাই বাসনাই জর্জরিত হলাম কোনদিন আমি তোমার এই দেহখানা বৈষ্ণবের চরণে লাগাতে পারি না যে হস্ত দুখানা মাই দিলে তোমার বৈষ্ণবের চরণ ভজন করিবা এই হস্ত দুখানা দিয়ে কত নয় আমি অন্যায় অত্যাচারী করেছি কোনদিন বৈষ্ণবের চরণ গায়ে লাগাইলাম না যে কর্ণ দিয়ে আমার কৃষ্ণ কথা শুনিবার কথা এ কর্ণ দিয়ে কোনদিন আমি কৃষ্ণ নাম শ্রবণ করিলাম না যে চরণ দুখানে নিয়ে বৈষ্ণবের বাজারে যাইবার কথা এই চরণ দিয়ে আমি কোনদিন বৈষ্ণবের বাজারে পৌঁছালাম প্রভু হে আমি বা কত জন্মে অপরাধী এ জন্মে তোমার সঙ্গ আমার হয় না
করুণারি ও প্রভু হে ভক্তের সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করে তুমি বলো না হে বলে আমার আর কি হবে আমার আর কি হবে কোনদিন স্বাধীন মানব জন্য তোমার ভক্তের সঙ্গ ছাড়া ভক্তের সঙ্গ ছাড়া কর করুণারি ওরে তোমার আর কি হবে ওরে তোমার আর কি হবে ও সাধের তুমি আমার সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করে করুণা হে হবে আমার আর কি হবে
জন্মে থাকিলে ভাগ্য, এক জন্মে হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, অনেক জন্ম জন্মান্তরের সাধনা এবং শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ। বৈষ্ণব মহাজন বলেন এই বৈষ্ণবী চরণের ধুলা যদি একবার গায়ে লাগে মানব জনম তার ধন্য হবে। জয় জয় রাধা মান অভিমান থাকে না, কৃষ্ণ ভক্তির উদয় হয়। আর যেদিন কৃষ্ণ ভক্তির উদয় হয় গো, সেদিন আর বাহ্যিক জগতে আমার আমার কে ভাই আমার বলিতে কিছু থাকে না। সেই করুণার অবতার সচিন দুলালিয়া প্রাণে গৌর হরি আমার কলির জীবের মলিন দশা দূর করিবার লাগি বিঞ্চিত বাঞ্ছিত পতির পবন গৌর হরি করুণার অবতারে শুরু গঙ্গার তীরে সকলে জীবের সামনে দাঁড়ালেন দুটি করজোড় করি। মহাপ্রভু দাঁড়িয়েছে কেননা তিনি এ জন্মে আর কাউকে কোনো শাস্তি দিবেন। করুণার অবতার, তার কাছে যে এত করুণা, সেজন্য তিনি আর কাউকে অস্ত্র দিয়ে বধ করবেন না। নিরাস্ত্র হয়ে সকলকে দিয়ে উদ্ধার করবেন। কি করে? মধুমাখাই হরি নাম, হরিবল হরিবল হরি নাম দিয়ে সবাইকে উদ্ধার করিবার জন্য যখন সুরধরি গঙ্গার কুলে দাঁড়িয়েছে, প্রভু আমার মনে মনে ভাবছি আমি তো গঙ্গার কুলে দাঁড়িয়ে, কিন্তু আমার সহচর সহচরী ঘরে তাদেরকে তো ডাকতে হবে, তাদের বাসনাগুলো পূর্ণ করতে হবে। প্রভু আমার সে গাবে আজি করিয়া জয় হরি রে
সে গাবে না আবার সে গাবে না সিংহা বেনু মরণ সিংহা নাই বেনু নাই বাসি নাই প্রভুর মুখে হাসি হন বলি হারি মহাপ্রভু যখন এসেছে না ছিল সিংহা না ছিল বেনু না ছিল হাসি বাজালো কি খোল আর করতাল সার্বাক্ষণ খোল করতাল আর কি এই বদন বাজালেন বদনে কি উচ্চারণ হয় প্রত্যেক মুহূর্তে মুহূর্তে হরি নামের প্রতিধ্বনি করা হয় প্রত্যেকটা মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে ক্ষণে ক্ষণে মুহূর্তে সেকেন্ডে সেই নাম করা হয় যে নাম ধীরে মাঝে 21,600 বার ধারণ করে দিল যে নাম জপছে মহাপ্রভু আমার হই হই যে আমার হয় আমি তার হই 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 যে আমার হয় না আমিও কোনোদিন তার হই না ভগবান কার হয় আর কার না হয় হই হই করে পাশে ছিটে যাচ্ছে তাহলে হই তাহলে যে আমার হবে আমি তার হব ভগবান বলছে আমার কে হয় প্রত্যেক মুহূর্তে মুহূর্তে যে ভক্ত এই হরির নামের প্রতিধ্বনি করে কতবার 21,600 বার হকারী নির্গম সহকারে প্রবেশন সদাকাল করে জীবের মাঝে গমনার গম হকারে কৃষ্ণচন্দ্র করেছে বাহিরে গমন সহকারে শ্রীমতী রাধিকা করেছে আকর্ষণ অসহকারে পুরুষ হয় এই ভাজা হয় ভাবনাতে বিপরীত তুমি জানিবে নিশ্চয় 21,600 সংখ্যা নির্ধারিত জ্ঞানী অজ্ঞানী জীবী জপ করে অবিরত ব্রহ্মাণ্ডের বুকে যারা জ্ঞানী অজ্ঞানী মূর্খ পাগল সবাই এ নাম জপছে কিন্তু মহাজন বললেন হে জীব সবাই তো জপে কিন্তু যদি অচৈতন্য হয়ে যাও তোমার মানব জন্ম পেয়ে কোনো মূল্য না মানব জন্ম পেয়ে কোনো মূল্য নাই ভক্তি পদে শরণ নিতে বললেন আমার চৈতন্য মহাপ্রভু তাকিয়ে দেখুন চৈতন্য মহাপ্রভু চৈতন্যজি আর অচৈতন্য প্রভু বলছে এ জগতে সবাই নাম জপ করছি না কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম সবাই জপ করতেছি কিন্তু তাহলে চৈতন্য জীব আর অচৈতন্য জীব হিসাব করলেন কি করে তত্ত্বে বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 21,600 বার নাম জপ করেছে শিব জপের জীবী জানে না সেই নামে যদি একেবারে কেউ জপ করে প্রভু বললেন আমি তারে তো হই
বলছে আমিও কোনোদিন তার হব না। যে আমাকে চাই জনমের মতো সে আমাকে পা, আর যে না চাই ভগবান বলছে আমি তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে না চাই। যে চাই না ভগবান বলছে আমি তাকে না চাই, আর যে আমাকে চান শুধু এই জন্ম নয় অনন্ত কোটি জন্ম আমি ওই ভক্তের চরণে দাস হরি বল হরি বল। ভগবান সেই হই হই বলে পাঁচজনে ফেরালে কি করেছেন রায় সুন্দরানন্দ